শুভ দুপুর বন্ধুরা, আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে আয়ের মাছের ঝোল। এখানে আমি গরম জল বসিয়ে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে আমি একটু ভাপিয়ে নেব গরম জলে, লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব, কারণ ফুলকপিতে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। একটু সিদ্ধ করে নিলে সেটা আর হয় না। একটু লবণ দিয়ে নিলাম। এবার এটা আমার এখানে সিদ্ধ হতে থাক। তেল গরম হয়ে গেছে, এখন আমি আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেব লাল লাল করে। এখানে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে রেখেছি, আর সিদ্ধ করা কপিগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে তুলে নেব। এখানে মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে মশলায় নিয়েছি আমি কাঁচা লঙ্কার পেস্ট, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যে যতটা ঝাল খায় ততটাই লঙ্কা নেবে। আর এখানে নিয়েছি আমি একটু আদার পেস্ট, গোটা জিরা, গোটা তেজপাতা। এখানে আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি মাছগুলো ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে। এখানে আমার মাছগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেলে একে একে মশলা দিয়ে দেবো। তেজপাতা আর সাদা জিরে সোমবারে দিয়ে নিলাম। এরপর মশলাগুলোকে একটু জল দিয়ে গুলিয়ে তেলে ছেড়ে দেবো। মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটু টমেটো, আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে দেব। এবার একটু ভালো করে কষিয়ে নেব। এই যে কষানো আমার হয়ে গেছে, এখন আমি এতে জল অ্যাড করে দেবো। জল দিয়ে দিলাম। আমার ঝোল ফুটতে শুরু করে দিয়েছে, তো আমি এখন একে একে মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। মাছগুলো ছেড়ে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তো মাছের ঝোল রান্না হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমি তো এরকমভাবেই আয়ের মাছের ঝোল রান্না করি। তোমরা এরকমভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ভীষণই ভালো লাগে। আর তোমরা কিভাবে রান্না করো একটু কমেন্টে জানাবে। আজকের মতন এইটুকুই বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।